হ্যালো গাইস, আপনাদের খেদমতে আরেকটি মেনটেন্যান্সের জটিল রুলস নিয়ে বা জটিল সিস্টেম নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনি যখন মিটার থেকে দেখলেন যে মিটার থেকে লাইন আউটপুট হচ্ছে এবং এই ডিবি বোর্ড পর্যন্ত আমাদের লাইন চলে আসছে। আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে এই রুমটা আপনাদের অ্যাক্টিভ করছি আমি কিভাবে, ঠিক আছে। তো নেক্সটে আমি যখন এই কিচেন রুমে আসলাম, তখন যে এই কিচেন রুমে যে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইট পয়েন্টে ফ্যান পয়েন্টে কোনো পাওয়ার নাই। তারপরে এইখানে দুইটা পুরানা সুইচ ছিল, আউটলেট ছিল, কোনো কিছুতেই পাওয়ার নাই। এই যে এইখানে দেখেন কোনো পাওয়ারই নেই, কোনো কেবলই নেই। পাওয়ার থাকবো দূরের কথা, কোনো কেবলই নেই, তাই না? তো সেই হিসাবে এই সিচুয়েশনে আপনি কি করবেন, আসলে কি করণীয়? তখন আপনি মালিক যখন যে আপনাকে কাজটা দিবে, তখন তার মন মানসিকতার উপরে আপনি কতটুকু স্ট্যান্ডার্ড সে কাজ চায়। দেখেন আমি যেই মালিকের কাছ থেকে বা যে সৌদির কাছ থেকে কাজটা নিয়েছি, তার মনের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি কাজটা করে দিছি। মনে করেন সে এই যে এরকম দেখেন, আমি এইখানে যেহেতু লাইন না, আমি এখান থেকে একটা হোল করলাম। এখানে হোল করার পরে আমি এই দেখেন টেম্পোরারি একটা লাইন এখানে এই বোর্ডের ভিতর নিয়ে আসলাম, ঠিক আছে। তার মানে এই এতটুকু পর্যন্ত আমার এই রুমের মধ্যে, কিচেনের মধ্যে আমার লাইনটা চলে আসলো। তাহলে আমি এইখানে যেহেতু আসছে, আপনি বুঝতে পারবেন যে মোটামুটি এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, তারপরে আপনার এই লাইট আছে, তারপরে এই আউটলেট, এই সুইচ পয়েন্টটা আপনার সব কিছু অ্যাক্টিভ করতে পারবেন, তাই না? তো এইটা ছিল আজকের ভিডিওর প্রধান আয়োজন, যে আসলে আপনি কোনো রুমে মেনটেন্যান্সের কাজে যাওয়ার পরে যদি দেখলেন যে কোনো রুমের মধ্যে এরকম মিসিং, একেবারে কিছুই নেই, মনে করেন ফেজ আর লাইন গ্রাউন্ডিং কিছুই নেই বা কেবলই নেই, কেবল সব পুড়ে গেছে মনে করেন, তখন আপনাকে কিন্তু এই সব টেকনিক অবলম্বন করতে হবে। যদি আপনার মালিকে যদি ভালো স্ট্যান্ডার্ড কাজ চায়, তাহলে আপনি এইখানে কি করবেন, চিপিং করবেন প্রয়োজনে। এখানে চিপিং কইরা তারপরে এইখানে নিয়ে আসলেন কেবলটা, কোনো সমস্যা নেই। অথবা এর চেয়ে কিছু নর্মাল যদি কাজ চায়, তাহলে এখানে আপনার চ্যানেল বসাই দিবেন। অথবা মনে করেন যে আপনি যদি তার মনমনসিকতা অনুযায়ী আর একটা কাজ করতে পারেন, এইখানে আপনি চিকন পাইপ আছে, 1/2 ইঞ্চি পাইপ, এতটুকু আপনার পাইপ বসাই দিতে পারেন। যে কোনোভাবে আপনি এই রুমের মধ্যে লাইনটা আনতে হবে, শর্ত হয়েছে এটা, তাই না? তা আমি কি করলাম, তার মনমনসিকতা অনুযায়ী আমি এই টেম্পোরারি এইভাবে এই ক্লাম লাগায় আমি দিয়ে দিলাম, এখানে লাইন লয়ে আসলাম। তারপরে আমি দেখেন লাইনটা আনার পরে আমি আউটলেট অ্যাক্টিভ করতে পারছি, সুইচ লাগাইতে পারছি। এখান থেকে একটা লাইন আউটপুট করে দিলাম, আউটপুট করে দিয়া দেখেন এইভাবে দিয়ে এই যে এখানে দিয়ে আমি এই যে দেখেন ফ্যানের মধ্যে নিয়ে গেলাম, লাইনের মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে। তার মানে আমি সব কিছু আমি অ্যাক্টিভ করতে পারলাম। তো সম্ভবত গাইজ, এই ছিল আমার আজকের বিকল্প। আপনার এটা মাথায় নিয়ে আসতে হবে যে কোনো রুমে আপনি মেনটেন্যান্সের কাজে গেলেন, কোনো রুমে যদি মনে করেন যে এরকম মিসিং থাকে, তাহলে আমার এই টেকনিকটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি ওই রুমটা মেনটেন্যান্সের কাজে আপনি পুরো মতো সাকসেস হবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।